আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায়ে কুনুত যদি কেউ না পারে তাহলে সে কি করবে, কিভাবে বিতরের নামাজ আদায় করবে? এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, দোয়ায়ে কুনুত একটা গুরুত্বপূর্ণ বিতরের নামাজে। কেউ যদি বিতরের নামাজে দোয়ায়ে কুনুত না পারে তাহলে তার কি করা উচিত সে বিষয়ে কিন্তু কথা বলছি। কোনো দিকে তাকাবেন না, ভিডিওটি স্ক্রল করে চলে যাবেন না। সঠিকভাবে দোয়ায়ে কুনুত শিখুন এবং দোয়ায়ে কুনুত না পারলে কি করবেন সেই বিষয়ে জেনে নিন। সম্মানিত দর্শক, যেহেতু দোয়ায়ে কুনুত না পারলে অন্য কিছু পড়া যাবে কিনা আমরা কিন্তু সে বিষয়ে কথা বলবো। এর আগে একটু কথা বলি যে বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হচ্ছে হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, অন্যান্য মাযহাব অনুযায়ী সুন্নাহ। যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, তাহলে দোয়ায়ে কুনুত অবশ্যই পড়তে হবে, অথবা সুন্নতে মুআক্কাদাও বলেছেন অনেকে। তাহলে সুন্নতে মুআক্কাদা ওয়াজিব ছেড়ে দিলে কিন্তু গুনাহ হয়। আমরা চেষ্টা করব নামাজেরই বিতর নামাজে দোয়ায়ে কুনুত পড়ার জন্যে। আর যদি কেউ ভুলে বিতর নামাজে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে অথবা সেজদা চলে যায়, তাহলে আমরা সহজ সেজদা দিলে নামাজ সঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা একেবারেই দোয়ায়ে কুনুত পারেন না তাদের কি হবে? এই ব্যাপারে যেহেতু নামাজের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে বিভিন্ন তাশাহুদের পরে বিভিন্ন দোয়া পড়তেন, এবং বিতর নামাজেও দোয়ায়ে কুনুত আমরা যখন পড়ে থাকি ইচ্ছা করলে অন্যান্য দোয়াও নামাজের ভিতরে পড়া যায়। তো সেই ক্ষেত্রে আলেম ওলামাগণ, ফুকাহাবিদগণ সাবেত করেছেন যে দোয়ায়ে কুনুত যদি কেউ না পারে তাহলে সে যেটা অন্য দোয়া পারে, ভালো দোয়া, সেটা পড়তে পারে। সে ব্যাপারে যেমন কিছু ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি দোয়ায়ে কুনুত না পারে তাহলে সে পড়বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সম্মানিত দর্শক, অথবা কেউ বলেছেন যে আল্লাহুম্মা গফিরলি এরকম। আবার কেউ বলেছেন একেবারে যারা দোয়ায়ে কুনুত না পারে তারা কিছুক্ষণ চুপ থেকে তারপরে তারা রুকু সেজদা চলে যাবে। সম্মানিত দর্শক, কিন্তু হানাফি মাযহাব বলেছেন দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। এই জন্য আমাদেরকে দোয়ায়ে কুনুত শিখাই লাগবে। হয়তো কয়েকদিন আপনি হয়তো এভাবে চলতে পারবেন, কিন্তু সব সময়ের জন্য নয়। আপনাকে অবশ্যই দোয়ায়ে কুনুত শিখা লাগবে। আমরা কিন্তু দোয়ায়ে কুনুত শিক্ষার ব্যাপারে আপনাকে সতর্ক করছি, আপনি কখনো না শিখে থাকতে পারবেন না। যেহেতু আপনি পারেন না দেখে কিন্তু ওই পদ্ধতি, এটা মাত্র কয়েকদিনের সুযোগ, কিন্তু আপনাকে দোয়ায়ে কুনুত শিখা লাগবে। সম্মানিত দর্শক, যে কথাটা বলতে চাই, আমরা দোয়ায়ে কুনুতটা সঠিকভাবে শিখব। আজকের ভিডিওতে আমরা দোয়ায়ে কুনুতটাও আপনাকে শুনিয়ে দেব এবং আপনি এখান থেকে শিখে নিতে পারবেন। যেমন ধরুন, আমরা দোয়ায়ে কুনুত আমি পাঠ করব, আমার সাথে সাথে আপনারাও পাঠ করবেন। আমি পড়ছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। সম্মানিত দর্শক, আমার সাথে চাইলে এভাবে আপনারা দোয়ায়ে কুনুত শিখে নিতে পারেন। এই দোয়ায়ে কুনুতের অনেক গুরুত্ব রয়েছে। দোয়ায়ে কুনুতের অর্থটা হলো যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা আপনার কাছেই সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাই, ওয়া নুসনি আলাইকাল খায়র, সমস্ত ভালোর মধ্যে আপনার শুকরিয়া জ্ঞাপন করি, আপনার প্রশংসা করি,
অনাশকুরুকা আপনার শুকর গুজার করি, ওলা নাকফুরুকা কখনো আপনাকে অস্বীকার করি না, অনাখলাউ আপনার কাছে আবার ফিরে যাই, অনাতরুকু মাইয়াফজুরুকা এবং যারা পাপিষ্ঠ গুনাহগার তাদেরকে থেকে আমরা দূরে চলে যাই, অর্থাৎ তাদের সাথে মিশে চলি না। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি আপনার জন্যই নামাজ পড়ি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি আমরা আপনারই ইবাদত করি, আপনার জন্যই আপনার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করি। ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ আমরা আপনার কাছেই আপনাকেই সেজদা দিই এবং আপনার কাছেই চাই। ওয়ানাহফিদু আমরা আপনার দিকেই ধাবিত। ওয়ানারজু রহমাতাকা আপনার রহমতের আশা আমরা করি। অনাকশা আযাবাকা এবং আপনার আযাবকে আমরা ভয় পাই। ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক আর কাফিরদের জন্য নিশ্চয়ই আপনার আযাব কাফিরদের জন্য অবধারিত, কাফিরদের জন্য নির্ধারিত। সম্মানিত দর্শক, দেখুন এই দোয়া কুনুতের কত সুন্দর অর্থ। আমি কিন্তু শাব্দিকভাবে অর্থ বলে দিয়েছি, এজন্য আমরা চেষ্টা করব অর্থ সহ জানার জন্য, কারণ অর্থটা জানলে নামাজের ভিতরে আপনি যখন দোয়া কুনুত পড়বেন আপনার ভিতরে ভয় ঢুকবে, আশা ঢুকবে, আল্লাহর কাছে আপনার যে চাওয়া সঠিকভাবে আপনি চাইতে পারবেন। এজন্য আমরা চেষ্টা করব অর্থ সহকারে সব কিছু শেখার জন্য। সম্মানিত দর্শক, এই দোয়া কুনুত খুবই গুরুত্বপূর্ণ। আমি যে কথাটা বলতে চাই সংক্ষেপে, যে কেউ যদি দোয়া কুনুত আমরা না জানি তাহলে কি করব? আমরা অন্য দোয়া পড়তে পারবো, পড়ব। 2 নম্বরে কমপক্ষে ছোট্ট একটা দোয়া হলো আমরা পড়ব, কিছু না পড়লে আমরা চুপ থাকব। এরপরে যে কথাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যে অল্প সময়ের জন্য আপনাকে শেখার জন্য টাইম দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে দোয়া কুনুত শিখা লাগবে। যেহেতু আমরা হানাফি মাসলাক মনে করে দোয়া কুনুত পড়া ওয়াজিব। ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন দোয়া কুনুত পড়া ওয়াজিব। সেজন্য ওয়াজিব হিসাবে আপনি যদি চিন্তা করেন, আমি যদি চিন্তা করি দোয়া কুনুত না পড়লে কিন্তু হয় না, সেজন্য আমরা চেষ্টা করব ওয়াজিব হিসাবে অল্প কয়দিন যদি না পারি সেই শিখার সময়টা শুধু আমরা অন্য কিছু পড়ব, কিন্তু না হয় আমরা দোয়া কুনুত দিয়েই ভিতরের নামাজ আদায় করব। আমরা বিভিন্ন সময় বলেছি যে দোয়া কুনুত ছাড়াও নামাজ হবে, তার মানে হচ্ছে আপনি যে পারেন না এই জন্য কয়েকদিনের জন্যে রুখসতের জন্যে, আর জরুরত তবেই হল মাহাজুরা, অর্থাৎ জরুরতের কারণে মাসলা হালকা হয়ে যায়, সেই জন্যে আপনাকে কিন্তু দোয়া কুনুত শিখতেই হবে। আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা দোয়া কুনুত পড়ে শুনিয়েছি, অথবা আমরা ভিডিওতে আমরা বাংলায় অথবা আরবিতে লিখে দেব। চেষ্টা করবেন দেখে দেখে অথবা শুনে শুনে দোয়া কুনুত মুখস্থ করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, হিদায়াতের রাস্তা রাখুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।